নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর দমকল কেন্দ্রের পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিদ্যালয়ে। স্বেচ্ছাসেবী সংস্থার ৫ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান দুবরাজপুরে। পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসাবে উদযাপন বোলপুরে। ওয়াকফ বিলের বিরুদ্ধে বিরাট জনসভা মুরারোয়ে। ভারতে প্রতি বছর 14 এপ্রিল থেকে 20 এপ্রিল জাতীয় অগ্নি নির্বাপন পরিষেবা সপ্তাহ পালন করা হয়ে থাকে। সেই রকমই কর্মসূচি হিসাবে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে ছাত্রদের নিয়ে দুবরাজপুর দমকল কেন্দ্রের পক্ষ থেকে অ্যাওয়ারনেস বা সচেতনতার প্রোগ্রাম করা হয়, যেখানে শেখানো হয় আগুন নেভানোর কৌশল। ছাত্রদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের শিক্ষকেরাও। বিদ্যাপীঠ চত্বরেই ছাত্রদের বেশ কিছুক্ষণ ক্লাস নেন দমকল আধিকারিকরা। তারপর দেখানো হয় আগুন নেভানোর কৌশল, যা দেখে খুশি ছাত্ররা। ছোটভাবে আগুন লাগলে কিভাবে নেভানো হয় আর বড়ভাবে আগুন লাগলে কিভাবে নেভানো হয় তাও দেখান দমকল কর্মীরা। দুবরাজপুর দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন নিয়ে সেই কর্মসূচির আয়োজন করেন দমকল আধিকারিক ও কর্মীরা। এই কর্মসূচিকে দমকলের ভাষায় ডেমনস্ট্রেশন মকড্রিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলা হয়ে থাকে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষ্ণদয়াল বসু, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। পাশাপাশি কোথাও আগুন লাগলে তৎক্ষণাৎ দমকল কেন্দ্রে খবর দেওয়ার জন্য ফোন নাম্বার দেওয়া হয়। এদিন দুবরাজপুর দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষ্ণদয়াল বসু জানান, আমাদের ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক চলছে, সেই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন মকড্রিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আজকে আমরা দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে এসেছিলাম মকড্রিল করাবার জন্য, এবং ছেলেদেরকে আমাদের দুবরাজপুর দমকল উদ্বোধন হয়েছে 1 অক্টোবর 2024। অনেকের কাছে হয়তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাও থাকতে পারে, সেজন্য সবাইকে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 03462297884। যাই হোক, আমাদের আরও প্রোগ্রাম আছে। নেক্সট দিনকে আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস বা ডেমনস্ট্রেশন হোক বা মকড্রিল হোক আমরা আবার করব। উদ্দেশ্য হচ্ছে সবাইকে ফায়ারের ফায়ার সম্পর্কে সচেতন করা। ঠিক আছে, ফায়ার হ্যাজার্ড বিভিন্ন রকম হ্যাজার্ড ফায়ার থাকে, ফায়ারের হ্যাজার্ড থাকে। সেই হ্যাজার্ড থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, বা কোনো জায়গায় কেউ অনেক সময় কোনো জায়গায় আগুন লাগলে কিভাবে সেখান থেকে এভাকুয়েশন করে বেরিয়ে আসা যায়, এসব নিয়ে আমরা ক্লাস করছি। অন্যদিকে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের সহশিক্ষক শিবু সরেন বলেন, আপনারা জানেন এই সপ্তাহটা চলছে জাতীয় অগ্নি নির্বাপন সপ্তাহ। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের দুবরাজপুর দমকল কেন্দ্র থেকে ওনারা অফিসাররা এসেছিলেন। এই গ্রীষ্মের দিনে বিশেষ করে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে আগুন লাগলে সাধারণ মানুষ তথা ছাত্ররা কিভাবে আগুন নেভাবে বা কিভাবে আগুন নেভানোর পদ্ধতি, সেই বিষয়ে একটা ওনারা ডেমনস্ট্রেশন করে দেখালেন যে ছোট আগুনের ক্ষেত্রে অল্প জায়গায় জুড়ে আগুন লাগলে তার কীরকম পদ্ধতি সেটাকে নেভানোর জন্য, একটু বড় জায়গায় খড়ের পালুই বা বাড়িতে আগুন লাগলে সেটা কীভাবে নেভাতে হয় সেটা ওনারা তাদের গাড়ি সমেত ওনারা তাদের ডেমনস্ট্রেশন করে দেখালেন এবং ওনারা ব্যাখ্যা করলেন বিভিন্ন দিক, বিশেষ করে ছাত্রদের সামনে, মাস্টারমশাইদের সামনে। গ্রামে গঞ্জে বিশেষ করে প্রখর গ্রীষ্মে এই দাবদাহে যদি আগুন কোথাও লাগে সেটা কীভাবে তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে খবর দিতে হয় বা তারা কীভাবে সেটা আগুন নেভান, এবং সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে ওনারা আমাদের দেখালেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন।
এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা 5 বছরে পা দিল। সেই উপলক্ষে আজ বুধবার 16 এপ্রিল দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপপুরপিতা মির্জা শওকত আলী, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল ও দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শোভন রায়, দুবরাজপুর শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লসের প্রধান শিক্ষিকা মিনি সাহা, দুবরাজপুর দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষ্ণদয়াল বসু সহ অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানান, আজকে আমরা দুবরাজপুর পৌরসভা নেপাল মজুমদার ভবনে উপস্থিত হয়েছি। তার একটাই কারণ, দুবরাজপুর শহরে দীর্ঘদিন দেখতে দেখতে 5 বছরে পা দিল প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি। দুবরাজপুর শহর এবং তৎসংলগ্ন এলাকা গ্রামেরও কিছু তরতাজা যুবক এই সংগঠনটি তৈরি করেছিল। তাদের ব্রত মানুষের সেবা করা, সমাজের পাশে থাকে। আমরা করোনাকালে দেখেছি তারা বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দিয়েছে, অক্সিজেন পৌঁছে দিয়েছে, বিভিন্নভাবে মানুষের সেবা করেছে। পাশাপাশি আমরা দেখেছি সেই ঝড়ের সময় দীঘা এলাকাতে, সেই সমুদ্রের ধারে প্রত্যন্ত গ্রাম এলাকায় বাসে করে তারা বিভিন্ন খাবার থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন জিনিস নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সংগঠনটি একটা অরাজনৈতিক সংগঠন এবং মানুষের সেবা করে এবং সমাজের সেবা করে, এটাই তাদের মূল ধর্ম। খুব ভালো লাগে। তাদের আজকে জন্মদিন, প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি ফাউন্ডেশন ডে, সেই জন্য আমাকে ডেকেছিল, এসেছিলাম। এখানে অভিক মিশ্র সহ যে ছেলেরা মেয়েরা রয়েছে খুব ভালো কাজ করে। আমরা যেটা জানি যে কবিচন্ডী দাস যে কথা বলেছিল, সবার উপরে মানুষ সত্য, তার উপর নয়, সে মানুষের সেবাকে পরম ধর্ম করে এই সংস্থাটি এগিয়ে চলেছে। এই সংস্থার পাশে আমরা পৌরসভা আছি, ছিলাম এবং থাকবো। এই প্রচেষ্টা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর পৌরসভার উদ্যোগে পরিচালনায় 1 বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে উদযাপিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তি ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ ও বোলপুরবাসী। পাশাপাশি বিভিন্ন নৃত্যের সাথে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, 1 বৈশাখকে উদযাপন করলেন। সরকারি নির্দেশ অনুসারে আজকে বাংলা দিবস, এই দিনটি পালন করার আমাদের আদেশ ছিল, সেই আদেশ অনুসারেই আজকে দিনটি পালন করা হলো। আমরা সত্যি বোলপুর পৌরসভার পক্ষ থেকে খুবই গর্বিত যে আজকের দিনটা এত সুন্দরভাবে আমরা পালন করতে পারছি। এত মানুষের আশীর্বাদ আজ আমরা সামনাসামনি পাচ্ছি। হয়তো এখন যে মাধ্যম হয়েছে ফোনে হ্যাঁ, যে ভালো থাকুন শুভ নববর্ষ, কিন্তু দেখুন সামনে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ এসেছে। এখানে আমাদের সমস্ত কাউন্সিলররা আছেন, আছেন আমাদের আধিকারিকগণ, আর তো আপনারা রয়েছেন। তো আজকের দিনে এটাই বলবো যে নববর্ষের সকলকে শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম। ভালো কাটুক, সারা বছর আনন্দে কাটুক, এটাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর।
আজ বুধবার 16 এপ্রিল বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের কাশিমনগর কিষাণ মান্ডিতে সংশোধনীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সহ বিরাট জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় বিভিন্ন এলাকার ইমাম সাহেব সহ মুসলিম সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। এদিন মঞ্চে বিভিন্ন এলাকার ইমাম সাহেবরা সংশোধনী ওয়াকফ বিলের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের মধ্যে একটাই কথা উঠে আসে, কেন্দ্রীয় সরকারকে এই সংশোধনী ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনের পথে যে তারা নামবেন তা বলার অপেক্ষা রাখে না। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।